আজ আমরা জানব কিভাবে একটি সিমেন্ট কোম্পানি ধাপে ধাপে সিমেন্ট তৈরি করে থাকে। প্রথমে কাঁচামাল সংগ্রহ করার জন্য চুনাপাথর, মাটি, সিলিকা, বালি এবং লোহার আকরিক খনি থেকে আনা হয়। তারপর বড় পাথরগুলো ক্রাশারে ভেঙে ছোট করা হয় এবং সঠিক অনুপাতে মিশ্রণ করা হয়। মিশ্রণটি ভার্টিক্যাল রোলার মিলে গুঁড়া করে সূক্ষ্ম করা হয়, যাকে বলা হয় র মিল। তারপর যে পাউডারটি বানানো হয় এটাকে প্রিহিটার টাওয়ারে প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, যাতে চুনাপাথর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এরপর কাঁচামালগুলো রোটারি কিলনে পাঠানো হয়, যেখানে প্রায় 1450 ডিগ্রি সেলসিয়াস তাপে রাসায়নিক বিক্রিয়ায় ক্লিংকার তৈরি হয়ে থাকে এবং পরে ক্লিংকারগুলোকে দ্রুত ঠান্ডা করা হয় যাতে এর গুণগত মান ঠিক থাকে। তার জন্য ক্লিংকারে প্রায় 3 থেকে 5% জিপসামের সাথে মিশিয়ে আবার গুঁড়া করা হয়ে থাকে। ঠিক এভাবেই ধাপে ধাপে তৈরি করা হয় আমাদের ঘরবাড়ি, দালানকোঠা এবং স্বপ্নের বাড়িটি তৈরি করার জন্য যে সিমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো। এবং সর্বশেষে সিমেন্টগুলো 50 কেজি করে প্রতি বস্তায় প্যাকেটিং করা হয়। প্যাকেটিং করার পর দোকানে অথবা যে সাইডে কাজ চলছে সেই সাইডে সিমেন্টগুলো পাঠিয়ে দিয়ে থাকে কোম্পানিগুলো। ঠিক এভাবেই আপনার সিমেন্ট, চুনাপাথর সংগ্রহ থেকে শুরু করে ক্লিংকার তৈরি করে সিমেন্টের গুণগত মান ঠিক রেখে তারপর তৈরি করা হয় আমাদের বাসা বাড়িতে ব্যবহার করার জন্য সিমেন্টগুলো। সিমেন্ট তৈরি করা শেষে আবার ল্যাবে পাঠানো হয় দেখার জন্য যে গুণগত মান তা ঠিক আছে কিনা। সেজন্য গুণগত মান ঠিকঠাক থাকলে তারপর আপনার সাইডে পাঠানো হয়ে থাকে সিমেন্ট। তো এই হলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে এবং তার সাথে রড, সিমেন্ট, টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের পণ্যের আপডেট দাম, তার সাথে কোন কোম্পানিগুলো ভালো হয়ে থাকবে আপনার বাসাবাড়ির জন্য সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।